ইনস্ট্রুমেন্ট ক্লাসের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এক্সামিনার অ্যাকচুয়ালি কি জানতে চান, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু হোল্ড দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইজ ডেসক্রিপশন, ঠিক আছে। একটা ইনস্ট্রুমেন্ট ধরে এটা এরকম ব্যাপারটা নয়, সেটাকে প্রপার ওয়েতে কিভাবে হোল্ড করতে হয় অ্যান্ড তার নাম এবং তার বেসিক ডেসক্রিপশন, তারপরে এক্সামিনার নেক্সট কোশ্চেনে যাবে, এইটুকু বলতে হয়, ঠিক আছে। সেগুলো আমি একটা একটা আজকে ইনস্ট্রুমেন্ট খুব কমে দিয়েছি, আরো অনেকগুলো দিতে বলেছিলাম। যাই হোক, আমি আরো কিছু বেসিক আর কয়েকটা এমনি বলে দেবো যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে, একই রকম দেখতে দুটো ইনস্ট্রুমেন্ট কোনটা আলাদা কি, এগুলোই বেসিক্যালি বলতে হবে। হ্যাঁ, আর তার সাথে এই রিলেটেড কিছু আরো ডেসক্রিপশন থাকবে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট পড়ানোর আগে বলি, এগুলো তো এভাবে রাখা আছে অ্যাকচুয়ালি। আমরা যখন মানে ওয়ার্কিং ফিল্ডে কাজ যাবে, যখন ওটি দেওয়া থাকে, সেগুলো তো স্টেরিলাইজড ফর্মে থাকে। তো বেসিক জিনিসটা স্টার্ট হয় কি দিয়ে? স্টার্ট হয় স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন দিয়ে, ঠিক আছে। তো দুটোর মধ্যে পার্থক্য কি তুই একজন বল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন? না, ওরকম না, এটা ধর এক্সামিনার কোশ্চেন করেছে, কিভাবে বলবি দুটো ডিফারেন্স কি? Sterilization means it is totally devoid of any sort of microorganisms. It may be virus, it may be bacteria, it may be spores and tubercle bacilli. So if the instruments are totally cleared of any sort of microorganisms, then it is sterilization. ঠিক আছে, মানে পুরোপুরি সম্পূর্ণ জীবাণুমুক্ত। Disinfection means it is somehow deteriorated from sterilization. Sterilization এর মতো পুরোপুরি ক্লিয়ার নয়, বাট সাম লেভেল অফ ক্লিয়ারেন্স ফ্রম মাইক্রোঅর্গানিজমস। এবার এর ডিফারেন্ট টাইপ আছে, ওকে। লো লেভেল ডিসইনফেকশন, মিড লেভেল অ্যান্ড হাই লেভেল ডিসইনফেকশন। তো হাই লেভেল ডিসইনফেকশনে কি স্পোরটা শুধু থাকে, বাকি সবই ক্লিয়ার। আর যেগুলো মিড লেভেল সেটাতে হচ্ছে সবই কম থাকে, বাট স্পোর অ্যান্ড টিউবারকাল ব্যাকটেরিয়াই থাকতেও পারে, ওকে। আর যেটা লো লেভেল ডিসইনফেকশন, সেখানে টিউবারকাল ব্যাকটেরিয়া এন্ড স্পোর এটা কিন্তু মরে না, জাস্ট নর্মাল ব্যাকটেরিয়াল লোড কমে, ওকে। তো এরপরে তাহলে নেক্সট কোশ্চেন আসবে ডিসইনফেকশন আর স্টেরিলাইজেশন কি কি ওয়েতে করা হয়। ডিসইনফেকশনের জন্য বিভিন্ন কেমিক্যাল ডিসইনফেকশন আছে, হ্যাঁ, হট ওয়াটার আছে, তার সাথে হচ্ছে আমাদের ফরমালিন, এগুলো আছে লো টেম্পারেচারে বা লো টাইম। কিন্তু মেন কোশ্চেন আসবে হচ্ছে হোয়াট ইজ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের মধ্যে সবচেয়ে কমনলি ইউজ হয় কোনটা? অটোক্লেভ, ঠিক আছে। অটোক্লেভ যখন আমরা ওটিতে ইনস্ট্রুমেন্ট, ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট অটোক্লেভই করা হয়, ঠিক। তো অটোক্লেভে কি টেম্পারেচার এন্ড কি প্রেসার মেনটেন করা হয় কমনলি? 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 15, হ্যাঁ 15 ল্যাব পার ইঞ্চ স্কোয়ার, পুরোটা বলতে হবে, শুধু 15 নয়। এই প্রেসার কতক্ষণের জন্য? 15 মিনিটস, ওকে। এটা কমনলি ইউজ করা হয়। এটারও আরেকটা ভেরিয়েশন আছে, যেখানে টেম্পারেচারটা 134 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা হয়, বাট কমনলি এটা ইউজ করা হয়, ঠিক আছে, যেটা কমন স্যারে বলতে হবে। এখানে মাইক্রো তো আরও পড়েছিলি যে কি ভাবে বোঝা যায় যে জিনিসটা প্রপার স্টেরিলাইজেশন হয়েছে কিনা, ঠিক আছে। তার কিছু স্কেলে আছে, হ্যাঁ। একটা ব্যাকটেরিয়া দিয়ে দেখা হয় যে সেটা কোনোরকম কাজ হচ্ছে কিনা, যদি না থাকে তাহলে আমরা বুঝতে হবে যে হ্যাঁ এটা স্টেরিলাইজেশন পুরোপুরি হয়েছে। এগুলো ওটিতে কিছু বেসিক থাকে, এটা হয়তো এখন জিজ্ঞেস করবে না, মাইক্রোতে ছিল, ওকে। নেক্সট আসবে যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টস আছে বা কিছু কিছু পার্ট অফ এগুলো আছে যেগুলো হচ্ছে দেখি প্যাকেটের মধ্যে থাকে, ঠিক আছে। সেগুলো যদি দেয়, সেগুলো আমি নেক্সট দিন ওগুলো পড়াবো, বলে দেবো। সেইগুলো হচ্ছে প্রি স্টেরিলাইজড। যেমন আজকে একটা সুচার প্যাক যদি দেওয়া হয়, ইনট্যাক্ট প্যাক সিল করা, বা একটা ক্যাথেটার পুরো, সেটা যদি জিজ্ঞেস করে যে হাউ ইট ইজ স্টেরিলাইজড, দেন ইট ইজ প্রি স্টেরিলাইজড। কীভাবে সেটা তাতে লেখা থাকে। তো যেমন ক্যাথেটার বা এগুলো হচ্ছে ইথিলিন অক্সাইড দিয়ে স্টেরাইল করা হয়। তারপর কিছু কিছু ল্যাপারোস্কোপি মেশিন আরও মডার্ন যেটা ইউজ করা হয় স্টেরয়েডের ইউজ করা হয়, যেটাকে প্লাজমা স্টেরিলাইজেশন বলে, ঠিক আছে। স্টেরয়েড মেশিনের মধ্যে করা হয়। তো সেগুলো হচ্ছে নেক্সট স্টেপ কোশ্চেন, প্রথমে এটা জিজ্ঞেস করবে না। তাহলে এবার বেসিক যে ইনস্ট্রুমেন্ট যদি থাকে, সবচেয়ে কমনলি যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে বেসিক হিমোস্ট্যাটিক ফোরসেপস, সাম রিট্র্যাক্টার্স লাইক যে আমাদের জার্নিজ রিট্র্যাক্টর ওটা দেয়নি এখানে, ঠিক আছে, ল্যাঞ্জেনবার্গস রিট্র্যাক্টর। এবার হচ্ছে কিছু টিস্যু ফোরসেপস, যেমন অ্যালিস টিস্যু ফোরসেপস, ব্যাবকক্স ফোরসেপস, আর হচ্ছে ডিসেক্টিং ফোরসেপস, নিডেল হোল্ডার। এগুলো হচ্ছে কমন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। যে কোনো সার্জারিতে এগুলো বেসিক কমন জিনিস, সব ওটিতে লাগে। এছাড়া কিছু কিছু ওটিতে কিছু কিছু স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট লাগে, ঠিক আছে। সেগুলো আমি ইনস্ট্রুমেন্ট একসাথে পড়াবো, এবং তার সাথে কোন ওটিতে ইউজ হয়, ওটি স্টেপস একসাথে পড়লে তোদের ভালো মনে থাকবে, না হলে শুধুই মুখস্থ করা হবে, ঠিক আছে। ফার্স্ট যে ইনস্ট্রুমেন্ট দেখাবো, যেটা এখানে আছে, পুরো নামটা বলতে হবে কি, র্যাম্পলেস। এইটাই, মানে দেখ
পরে যখন মানে আফটার পাসিং আউট কেউ নাম জিজ্ঞেস করবে না, তুই র্যাম্পলে মনে রাখলি না রাখলে কিছু এসে যায় না, টিস্যু হোল্ডিং ফোর্সেস। বাট এখন এক্সামে কিন্তু নামটা বলতে হবে, ঠিক আছে, র্যাম্পলেস টিস্যু হোল্ডিং ফোর্সেস। এবার এই টাইপের ইনস্ট্রুমেন্টগুলোতে যদি দেখি ভালো করে, এটার কিছু পার্টস আছে, ঠিক আছে। একটা পার্ট হচ্ছে এইটা হোল্ডিং পার্ট, ফিঙ্গার হোল্ডিং পার্ট, দিস ইজ ক্যাচ অর র্যাচেট, ঠিক আছে, এটাকে বলা হয় র্যাচেট বা আমি কমনলি ক্যাচও বলা হয়। ওকে, এখানে মাল্টিপল সেরেশনস আছে, যেখানে যতটা এগোনো যাবে তত এটা ফার্মলি হোল্ড করবে টিস্যুকে, ঠিক আছে। নেক্সট হলো শ্যাফট। ওকে, দিস ইজ জয়েন্ট। এটা দুটো প্যাটার্ন আছে, একটা বক্স টাইপ, একটা পিভট টাইপ। পিভট টাইপ মানে কি, যেখানে একটা স্ক্রু টাইপ দেখতে, যেটা পিভট হয়ে এটা অ্যাঙ্গুলেশন মুভ করে, মানে আর এটা হচ্ছে বক্স টাইপ জয়েন্ট। বক্স টাইপ জয়েন্টের স্টেবিলিটি বেশি। নেক্সট হচ্ছে সামনের হোল্ডিং পার্টটা। এখানে যদি খেয়াল করিস একটা ফাঁকা আছে, দিস ইজ হ্যাঁ ফেনেস্ট্রেশন অ্যান্ড দিস ইজ সেরেশনস। সেরেশনগুলো কেন? সেরেশনগুলো হচ্ছে টিস্যুটাকে ভালো করে হোল্ড করার জন্য, টু ইনক্রিজ দ্য ফার্মনেস অফ দিস হোল্ড, অ্যান্ড দিস সেরেশনস আর ডিউ টু হোল্ডিং দ্য টিস্যু, মানে টিস্যুটা এখানে ধরে থাকবে, ক্রাশ হয়ে যাবে না, ঠিক আছে। সো আমরা যখন যে সোয়াব হোল্ডিং বা অনেক সময় সোয়াব হোল্ডিং ছাড়াও এর আরও কিছু রোল আছে, ঠিক আছে। যেমন কিছু কিছু যেমন টিস্যু থাকে যেগুলো হয়তো বাল্কি টিস্যু, যেগুলোকে আমরা পুরো ক্রাশ করতে চাই না, সেগুলো হোল্ড করা যায়, ঠিক। সেগুলো ইন্ডিভিজুয়াল ওটি বলার সময় ইউজগুলো বললে আরও ভালো মনে থাকবে, নাহলে হ্যাঁ, ঠিক আছে। এবার এই ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশন কীভাবে করা হয়? অটোক্লেভে, ঠিক আছে। আচ্ছা ধর একটা খুব শার্প ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ফাইন একদম সিজার, আর এইটা দুটো স্টেরিলাইজেশনের কি প্রসেস সেম হতে পারে না কোনোটা প্রবলেম হতে পারে কিছু স্টেরিলাইজেশনে? শার্পনেস কমে যেতে হবে। তো যদিও এখন ওরা যখন কভার করে রাখে, আজকাল এখন ওপেনলি স্টেরিলাইজ করে না, একে এটা কটন দিয়ে কভার করে রাখে বা গ্রিন শিট দিয়ে কভার করে রাখার ফলে খুব একটা শার্পনেস ড্যামেজ হয় না। রাদার দেন বয়েলিং ওয়াটারে যেটা হয়, মানে অনেক সময় যে আগে এটা হট ওয়াটার ওভেন ছিল বা এগুলোতে বয়েলিং, সেখানে কিন্তু অনেক বেশি শার্পনেস ড্যামেজ হয়, বিকজ যে হট ওয়াটার বয়েল থাকে সেইটা ডিপোজিশন হয়, হ্যাঁ। তো তার থেকে অটোক্লেভ বেটার। অটোক্লেভে এখন কভার করে করলে খুব একটা শার্পনেসের প্রবলেম হয় না, ঠিক আছে। নেক্সট আসছি হিমোস্ট্যাটিক ফোর্সেস। ওকে, কমনলি এটাকে লোকে আর্টারি ফোর্সেস বলে, অ্যাকচুয়ালি বলতে হবে দিস ইজ হিমোস্ট্যাটিক ফোর্সেস। আচ্ছা এবার একটা জিনিস বলি, যে কোনো ইনস্ট্রুমেন্ট হাউ টু হোল্ড দিস, এটা অভ্যাস করে নর্মালি লোকে কি করে বাড়িতে সিজার যখন ধরে এই, বাট না, এখন অভ্যাস না, মেক ইট অ্যান হ্যাবিট, যে আমরা যখনই সিজারও ধরবো বাড়িতে এই থাম্ব অ্যান্ড রিং ফিঙ্গার, ঠিক আছে, এই দুটো ফিঙ্গার থাকবে জাস্ট টু হোল্ড অ্যান্ড মেনটেন স্টেবিলিটি। আমরা যখন কোনো একটা ডেলিকেট টিস্যুকে হোল্ড করি তখন আমার নিজের স্টেবিলিটিটা খুব বড় ম্যাটার করে। আমি যদি এটা ডেলিকেট টিস্যুকে ভালো করে নাই ধরলাম, হ্যাঁ, যদি এটা এরম ভাবে তাহলে কি আমার কোনো সাপোর্ট থাকছে না। যখন এটা ধরছি এই দুটো ফিঙ্গার সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, দেন জিনিসটা অনেক ডেলিকেট ভাবে ধরা যাচ্ছে। আর কার্ভেচারটা কোন দিকে থাকবে? ইনার সাইড, ঠিক আছে, এরকম ধরলে হবে না। ওকে, আমি যে হাতে ধরছি তার কার্ভেচারটা থাকবে তার ইনার সাইড, ওকে, মিডিয়ালি। দিস হাউ টু হোল্ড দিস, with your thumb, ring finger, this index and middle finger will support this, and this curvature will be inside. Okay, এটার নাম কি, পুরো নাম? না না, হ্যাঁ অ্যাকচুয়ালি ছোট, বাট এটা এখানে ওরা মসকিউটো হিসেবে দেয়, মসকিউটোর আর একটু ছোট। এটা আমি নর্মাল হিমোস্ট্যাটিক বা আর্টারি ফোর্সেস হিসেবে ধরছি। এর একটা ডিফারেন্স আছে, এটার কি নাম? কি বল? না না, অ্যালিস কোথা থেকে আসছে, এটা তো হিমোস্ট্যাটিক ফোর্সেস। এখানে সেরেশনস গুলো টোটাল ব্লেডটা জুড়ে দেখতে পাচ্ছিস সবাই, এই যে সেরেশনটা টোটাল ব্লেডের যতটা হোল্ডিং পার্ট আছে, হ্যাঁ, মানে এফেক্টিভ পার্ট অফ দিস ব্লেড টোটালটা কিন্তু সেরেশনস আছে। তাহলে দিস প্যাটারসন কেলি হ্যাঁ, অ্যাডসন ফোর্সেপসে কি হবে, ওটাও শার্প হবে কিন্তু টোটালটা ফিনিশন থাকবে না, ডিস্টাল পার্টে থাকবে, ঠিক আছে। ডিফারেন্সটা বুঝতে পারলো, ধর দুটো পাশাপাশি দিয়ে দিল, সেটাই কনফিউজ করবে যে নামটা কি। ওকে, অ্যাডসন, অ্যাডসন আর একটু শার্প মুখ হয়, ঠিক আছে, ঠিক আছে, বই আছে, সব আছে, বইটা খুললেই পাবি, হ্যাঁ, নতুন কিছু নয়। বাট কি হবে, বইতে মনে থাকবে না, হ্যাঁ। এইটাতে হচ্ছে যে বলে দিলাম, তখন নজর রাখবি যে টোটালটা আছে না হাফ আছে, হ্যাঁ। এটা কিন্তু খেয়াল, যে কোনো ইনস্ট্রুমেন্ট এক্সপ্লেন করার আগে হোয়াট ইজ দিস, ইনস্ট্রুমেন্ট এক্সামিনার দিয়ে দিল হোল্ড ইট, এভাবে ধরতে হবে, দেন বলো হোয়াট ইজ ইট, ইট ইজ এন hemostatic forceps with its finger holding part, ratchet, shaft
box type joint and forming blades with having serration in its throughout its length. এটা হচ্ছে টোটাল এক্সপ্লেনেশন, তবে কি অ্যান্সারটা কমপ্লিট হলো। নেক্সট তারপর ইউজ করবে স্টেরিলাইজেশন, হাউ ইট ইউজ কি ডিফারেন্ট, এগুলো অলমোস্ট মানে ইচ অ্যান্ড এভরি সার্জারিতে এগুলো ইউজ হয়। ঠিক আছে, মেন কাজ কি টু হোল্ড দ্য ব্লিডিং ভেসেলস। ঠিক আছে, বাট ইন সামটাইমস ফ্রি এজ অফ দ্য পেরিটোনিয়াম, ফ্রি এজ অফ এনি সফট টিস্যু, এগুলো হোল্ড করতেও কাজে লাগে। ঠিক আছে, নট স্কিন, স্কিন অর টাফ যে স্ট্রাকচারগুলো শীত সেগুলো হোল্ড করার জন্য জেনারেলি ইউজ করা হয় না, সেখানে ইউজ করা হয় আমাদের অ্যালিস ফরসেপস। বাট সাম ডেলিকেট টিস্যু লাইক পেরিটোনিয়াল ফোল্ড, সাম ব্লিডিং মাসেল, হ্যাঁ সেই সব জায়গায় অনেক সময় ধরার জন্য কাজে লাগে। বাট নর্মাল মাসেল হোল্ডিংয়ের জন্য কিন্তু এটা ইউজ করা হয় না, বিকজ এটা ক্রাশ করে যাবে। ঠিক আছে, কমন ইউজ করলে কি ব্লিডিং ভেসেল ধরার জন্য, সাম ডেলিকেট, সাম ফ্রি মার্জিন অফ ডেলিকেট সফট টিস্যু, ওকে, ফ্রি মার্জিন অফ পেরিটোনিয়াম, ফ্রি মার্জিন অফ এনি শীত ধরা যেতে পারে, ফ্রি মার্জিন ধরার জন্য। ঠিক আছে, সেগুলো ইউজ করা যেতে পারে। বাট কোনো টিস্যু ক্রাশ করার জন্য কিন্তু এটা মানে ক্রাশ হয়ে যাবে এমন কোনো ডেলিকেট টিস্যুকে ধরা হয় না, তখন এমন কিছু ধরা হয় যার মাঝে ফাঁক আছে। তাহলে এই যে ডিফারেন্সটা কি ছিল, ধর এই যে আমি নাম এটার পরে আসছি, এটার মাঝে একটা গ্যাপ আছে। ঠিক আছে, এই যেখানটা ধরছে সেখানটা শুধু অ্যাপোজ হচ্ছে, বাকি কিন্তু গ্যাপ। কেন? এখানে টিস্যুটাকে টু অ্যাকোমোডেট দ্য টিস্যু অ্যান্ড ডু নট ক্রাশিং দ্য টিস্যু, তাই এটি টিস্যু হোল্ডিং ফোর্সেস। এ কিন্তু টিস্যু হোল্ডিং ফোর্সেস নয়, এ ফ্রি মার্জিন ধরা হয়, ব্লিডিং ভেসেল ধরা হয়, কোনো শার্প অবজেক্টকে হয়তো সেখান থেকে রিমুভ করার জন্য ইউজ করা হয়, সেগুলোর জন্য এটা। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আসছি, এটা কি দিস অ্যালিস টিস্যু ফোর্সেপস, এটার সব মানে প্রত্যেকটি ওটিতে ইউজ হয়। ঠিক আছে, ঠিক আছে, এবার এখানে বল, এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে হোল্ডিং পার্ট আছে, র্যাশেট আছে, শ্যাফট আছে, বক্স জয়েন্ট আছে। নেক্সট যেটা হচ্ছে ব্লেড পার্টটা, এখানে খেয়াল কর টুথ আছে আর গ্রুভস আছে, এর অল্টারনেট টুথ অল্টারনেট গ্রুভসে গিয়ে বসে যায়। ঠিক আছে, পুরো ক্যাচ হলো, ফুল ক্যাচ দিলে টোটাল অ্যাকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশালিটি। ঠিক, এটা কি ডাবল ক্লিপ। ঠিক আছে, এটার আরেকটা প্যাটার্ন হয় যেটা হচ্ছে দাঁড়া ছবি এঁকে, এটা এখানে দেয়নি, ওরা মিস করে গেছে। এরকম টাইপের দেখতে। ঠিক আছে, এটা এইখানটা প্রেস করলে এটা খুলে যায়, আর যেইখানে ছেড়ে দেওয়া মুখটা ধরে নেয়। ঠিক আছে, সেটাও একটা টাওয়েল ক্লিপ, ডোয়েন্স টাওয়েল ক্লিপ। হ্যাঁ, এই নামগুলোই মনে রাখতে হবে, টাওয়েল ক্লিপ তো মনেই থাকবে, কিছু না 4-5 বার করে বারবার করে রিভাইজ করলেই হবে। নেক্সট বার আমি সব ইনস্ট্রুমেন্টগুলো আনাবো। ঠিক আছে, এরকম হাফ হাফ ইনস্ট্রুমেন্ট দিয়ে রেখেছে। এটা কি টিস্যু ফোর্সেস। ঠিক আছে, ডিসেক্টিং ফোর্সেস অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই ফোর্সেপস, দিস ইজ টিস্যু ফোর্সেস, অ্যালিস টিস্যু ফোর্সেস, দিস ইজ অলসো ফোর্সেস, বাট দিস ইজ ডিসেক্টিং ফোর্সেস। কেন? এটা দিয়ে আমরা একটা স্ট্রাকচার ধরে এরকম কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ডিসেক্ট করি, হ্যাঁ, বা কোনো কোনো স্ট্রাকচারকে একটা দিয়ে ধরে সেখান থেকে পুল করতে সাহায্য করে, দ্যাটস অল ডিসেক্টিং। এর এটা কি করে হোল্ড করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে পেন হোল্ডিং প্রসেস, ঠিক আছে, পেন হোল্ডিং প্রসেস, আর এই দুটোগুলো আছে এগুলো হচ্ছে গ্রিপ। ওকে, অলমোস্ট সবই যত রকমের এগুলো আছে সবেতেই থাকে। এরও কয়েকটা ভ্যারাইটি আছে, এর কিন্তু ডিস্টাল পার্টে অল্প সেরেশনস আছে। ঠিক আছে, কিন্তু কোনো টুথ নেই। যখনই এর মুখে একটা শার্প টুথ থাকবে আর একটা গ্রুপ থাকবে, ব্লেড অ্যান্ড গ্রুপ বলে, সেটা হলো হচ্ছে টুথ ফোর্সেপস। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্লেন ডিসেক্টিং ফোর্সেপস, হচ্ছে টুথ ডিসেক্টিং ফোর্সেপস। এরও একটা ভ্যারাইটি আছে যার এন্ডটা একদম সরু। ঠিক আছে, সেটার নাম হচ্ছে অ্যাডসন্স ডিসেক্টিং ফোর্সেপস, তারও নাম অ্যাডসন। তাহলে হিমোস্ট্যাটিক ফোর্সেপস যেটা অ্যাডসন ছিল, তার কি ভ্যারাইটি ছিল? মুখটা সরু, মুখটা সরু এবং সেরেশনটা পুরোটা নেই, হাফ আছে। ঠিক আছে, এখানে আর একটা অ্যাডসন এলো। ঠিক, সেটার মুখ, সেটা দেখতে কিরকম এখান থেকে দেখতে পাচ্ছিস এরকম। ঠিক আছে, মানে এটা দুটো ব্লেড, হ্যাঁ, একটু 3D স্ট্রাকচার কল্পনা করে নে। ঠিক আছে, এই দুটো মুখটা সরু হয়ে এসছে, আর এখানে টুথ থাকলে টুথ, নন টুথ থাকলে নন টুথ। ঠিক আছে, এরকম টাইপের দেখতে, আর একটু সূক্ষ্ম, মানে আরো ডেলিকেট টিস্যুগুলো ধরার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, পেডিয়াট্রিক সার্জারিতে ইউজ করা হয়, কিছু কিছু আমরা হার্নিয়া সার্জারি বা খুব নেকে ছোট ছোট ডিসেকশন করার কাজে অ্যাডসনটা ইউজ করি। হ্যাঁ, এরও আর একটা ভ্যারাইটি আছে, সেটা আরো লম্বা। ঠিক আছে, সেটা
সেটা হচ্ছে লেংথটা অনেক বড়, সেটা হচ্ছে লং ডিসেক্টিভ ফোর্সেস বলে। মানে অনেক ধর পেটের মধ্যে অনেক ডিপে কাজ করা হচ্ছে, একদম লিভারের নিচে বেডে কাজ করা হচ্ছে, বা রেট্রোপেরিটোনিয়াল কোনো ডিসেকশন হচ্ছে, তোর পেশেন্টটা এতটা চড়া শুয়ে আছে, আমি এই ইনস্ট্রুমেন্ট দিয়ে হাত ঢুকিয়ে কাজ করা মুশকিল, সো আরো লেংথ বাড়তে হবে। ঠিক আছে, সেই ফিজিক্সের থিওরি, এটা যদি আমার ফালক্রাম হয়, লেংথ যদি বেশি হয়, তাহলে আমি লেস ফোর্স অ্যাপ্লাই করে বেটার কাজ করতে পারবো, সোজা কথা। ওকে, হোয়াট ইজ দিস? লাস্ট বেঞ্চ থেকে বল, ওই যে লাস্ট ওয়ান, মোবাইল। হোয়াট ইজ দিস? দেখতে পাচ্ছিস এখান থেকে? কি নাম এটার? বার্ড পার্কারস হ্যান্ডেল অর বিপি হ্যান্ডেল, তবে এক্সামে পুরো নাম বলাই ভালো, বিপি হ্যান্ডেল না বলে বার্ড পার্কারস হ্যান্ডেল। এটা কি কাজে লাগে? দিস ইজ অ্যাকচুয়ালি বার্ড পার্কারস হ্যান্ডেল অফ স্ক্যালপেল। এর প্রক্সিমাল পার্টে এখানে এই যে গ্রুভটা আছে, এখানে ব্লেডটা ফিট করে, ব্লেডের মাঝে একটা ফেনেস্ট্রেশন আছে, ফেনেস্ট্রেশন আছে, সেই ফেনেস্ট্রেশনটা এই শেপেরই, ওর মধ্যে ওটাকে ঢুকে অটোমেটিক লক হয়ে যায়, তখন আর বের করা যাবে না। আবার ওটাকে অপোজিট টাইপে পুশ করলে তবে জিনিসটা বেরিয়ে আসে। ওকে, এটা হচ্ছে 4 নম্বর, নাম্বার 4 এখানে লেখা আছে। ঠিক আছে, দেখে চিনার উপায় কি, 4 নম্বরটা এটা মোটা, 3 নম্বরে এটা একটু সরু। হ্যাঁ, দুটো কাছাকাছি দেখলেই বুঝতে পারবি ডিফারেন্সটা, বাট মুখস্থ রাখার কিছু নেই, এখানে লেখা থাকে। ঠিক আছে, এই টাইপের যে কোনো ইনস্ট্রুমেন্ট যেখানে সাইজ বা এই যে সাইজটা ম্যাটার করে, নামটা আছে, যে ধরুন 4 নাম্বার, 4 নম্বর, কোনটা 10 নম্বর, যে ইনস্ট্রুমেন্ট হোক, সেখানে কিন্তু জেনারেলি লেখা থাকে এক্সেপ্ট ব্লেডের গায়ে লেখা থাকে না, বাট আদার যে ইনস্ট্রুমেন্ট, যেগুলো ডাইলেটার পড়াবো, ডাইলেটারে কিন্তু সেম সাইজ মেনশন থাকে, তাই মুখস্থ করার কিছু নেই। হ্যাঁ, সাইজটা লেখাই থাকে। তো যদি 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর বিপি হ্যান্ডেল, বার্ড পার্কারস হ্যান্ডেল, অ্যান্ড যেটা একটু সরু সেটা 3 নম্বর। এর সাথে কোন কোন নাম্বার ব্লেড অ্যাটাচ হয়, এটা একটা কমন কোশ্চেন। 20-র ওপরে, ঠিক আছে, এটা মনে রাখ। ঠিক আছে, 20, 21, 23, 24, কমনলি আমরা সার্জিক্যালতে 24 নাম্বার ব্লেড ইউজ করি। ঠিক আছে, মানে নর্মাল যে স্কিন ইনসিশন দেওয়া হয়, আর ছোট শর্ট কেস বা নেকে এইসব জায়গায় আমরা 15 নাম্বার স্কিন ইনসিশনের জন্য ইউজ করি, বা 10 or 15, সেটা আবার অ্যাটাচ হয় কার সাথে, 3 নম্বরের সাথে। 3-এর সাথে কি কি অ্যাটাচ হয়, নাম্বার 11 মানে স্ট্যাব নাইফ। ওকে, 13 কোথাও ইউজ হয় না, বইয়ে থাকে। 11, 15, 10। ঠিক আছে, তাহলে 10, 11, 15 এটা হচ্ছে কমন। এই 3টের প্রচুর ইউজ হয় 3-এর সাথে। ঠিক আছে, যেই 2-এর ঘরে চলে গেলি, 20-র উপরে চলে গেলি 4-এর ঘরে। ওকে, আর এটারও তাই, কিভাবে হোল্ড করতে হয়, সেই পেন হোল্ডিং ফ্যাশন, ঠিক সেম জিনিস। বেসিক্যালি দেখ, এইটা হচ্ছে গ্রিপ, যে ইনস্ট্রুমেন্টের যেখানে গ্রিপ আছে সেইখানে হোল্ড করতে হবে। আমি এখানে ধরলে হবে না, আমার হাত স্লিপ করবে। আমি যখন একটা সার্জারি করা হচ্ছে, ডেলিকেট পার্ট, ওকে, আমার হাতের মুভমেন্ট এবং এটা যে ফিক্স হতে হবে। আমি যদি স্টেবল না হয়, আমার ইনস্ট্রুমেন্ট নড়বে। তো সেম এখানেও তাই, পেন হোল্ডিং ফ্যাশন। ব্লেড আজকে দেয়নি, না ব্লেড কিভাবে লাগাতে হয় দেখিয়ে দিতাম। আচ্ছা, এটা হোয়াট ইজ দিস? নিডল হোল্ডার অর ইনস্ট্রুমেন্ট হোল্ডার? নিডল হোল্ডার। ঠিক আছে, এটার লেংথ ওয়াইজ ভ্যারি করে, কোনোটা হয় লম্বা, কোনোটা সরু, কোনোটার মুখের সামনেটা আলাদা হয়, সেটা আলাদা, আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি। এইখানটা সবচেয়ে নিডল হোল্ডারের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু হোল্ড দ্য নিডল হোল্ডার, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিভাবে ধরবি, তার কনফিউশনটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে কার্ভেচার। ওকে, আজকে যদি আমাকে একটা স্ট্রেট নিডল হোল্ডার দেয়, কোনো কার্ভেচার নিয়ে প্রবলেম নেই, আমি যেমন কিছু ধরি, কিন্তু সেটা এক্সামে কোনোদিন দেবে না। ঠিক আছে, বিকজ এই কার্ভেচারটাই দেখতে চাইবে। তাহলে আবারও বলি কিভাবে ধরবো, থাম্ব, রিং ফিঙ্গার। এবার বসিয়ে দেখ, ধর আমি এইভাবে ধরলাম। ওকে, ভেবে দেখ আমার কার্ভেচারটা, আমি হিমোস্টেরিক ফরসেপসে কি বলেছিলাম, কার্ভেচার থাকবে ইনওয়ার্ড। ওকে, আমি ধর এখানেও কার্ভেচারটা ইনওয়ার্ড হলো, মানে এই পার্টটা আমার কি, এই দুটো আঙুলের কাজ কি, স্টেবিলিটি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাওয়ে হয়ে যাচ্ছে, এটা সুবিধা হচ্ছে না, এটা সুবিধা হচ্ছে, দিস ওয়ান, এটা আমার নিচে এই শ্যাফটটাকে স্টেবল দিচ্ছে, এটা বক্স জয়েন্টের কাছে স্টেবল দিচ্ছে। এই কার্ভেচার ভেবে দেখ, আঙুলটা বসছে ভালো। তো আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাওয়ার জন্য ইনস্ট্রুমেন্টের ডিসকভারি। তো এই আমি যদি কার্ভেচারটা, মানে এই কার্ভেচারটা বলতে চাই, ঠিক আছে, মানে বক্স জয়েন্টের আগে ইনস্ট্রুমেন্টের কার্ভেচার কিন্তু ইনসাইডই থাকছে, এইটাকে ধরলে হবে না, এই কার্ভেচারটা, দিস কার্ভেচার ইনসাইড, প্লাস হচ্ছে এই জায়গাটা আমাকে হোল্ড করে, ধরো আমি একটা কোনো জায়গায় ধরছি,
হ্যাঁ, আমি একটা কিছু বাইট নিচ্ছি, ঠিক আছে, এখানে আমার কিছু স্ট্রাকচার থাকতে পারে, ধরো একটা লিভারটা এরকম করে রিট্রাক্ট করা আছে, সেখানে বাইট নিচ্ছি, আমি যদি এরম করে করি এটা তো আমার এদিকে থাকছে, আমার জায়গা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কমে যাচ্ছে, জায়গা স্পেস কমে যাচ্ছে, প্লাস এতে কি হচ্ছে আমি যখন এই ইনস্ট্রুমেন্টটা ঘোরাচ্ছি এখানে আটকাতে পারে খুব অল্প জায়গার মধ্যে কাজ করলে, দ্যাটস ওয়াই এটা এই সাইডে। তাহলে বুঝে নে, ভালো করে দেখ, সবাই দেখতে পাচ্ছিস এই যে পার্টটা প্রজেক্টেড আছে সেইটা ইনসাইডে, তার মানে কার্ভেচারটা হবে ইনসাইডে। ওকে, তাহলে কি হলো, এই সাপোর্ট, এই ধরাটা খেয়াল হচ্ছে সবার, এই 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 হবে মুভমেন্ট, রিস্ট মুভমেন্ট, সবাইকে দেবো হাতে দিচ্ছি, এইটা হাতে ধরা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট, এইটাই ভুল হয় কমন পরীক্ষা হলে, এইটা না এটা মনে পড়বে না, একবার মনে হবে এই কার্ভেচার, একবার মনে হবে ওই কার্ভেচার, সব গেল। সো ফার্স্ট এখানে আছে আমার এইখানটা টিস্যুটা অ্যাকোমোডেট করার জন্য বাইরের দিকে, আর অপারেটিভ মানে যে পার্টটা আমার অ্যাক্টিভ পার্ট সেটা থাকবে ভেতরের দিকে ক্লোজ। আমার যদি এই হয় আমার তো এতটা জায়গা নষ্ট হবে, আমি ধর খুব ছোট জায়গা বাইট নিচ্ছি, এটা তো আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে না। যখন এটা আমার ক্লোজ টু দ্য টিস্যু হবে, ভেবে দেখ আমার নিডল থাকবে কিন্তু এখানে ক্লোজ টু দ্য টিস্যু হবে, তাহলে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজটা থাকবে, দ্যাটস ওয়াই এই কার্ভেচারটা থাকবে এখানে। এবার আফটার দিস বক্স জয়েন্ট এই জায়গাটা খেয়াল কর, কি আছে, একটা গ্রুভ আছে লাইক অ্যান আই, আই কখন বলে যখন দুদিকটা ফুটো থাকে দেখা যাচ্ছে, থ্রু অ্যান্ড থ্রু দেখা যাচ্ছে না, দ্যাটস ইট ইজ অনলি গ্রুভ। আর এটা হলো সেরেশনস, সেরেশন কেন, সেম জিনিস স্টেবিলিটি ধরার জন্য। আর এই গ্রুপটা আছে নিডলটাকে যে থাকবে ও একটু স্টেবল থাকবে, ঠিক আছে। নিডলের ধর একটা নিডল আছে, হ্যাঁ, নিডলের আমরা কোন পার্টটায় ধরি, ধর একটা সাপোজ কি বলতে চাইছি বলি, সাপোজ এটা হচ্ছে নিডলটা, ঠিক, এখানে সুতো, হ্যাঁ, এইটা আমার সাপোজ সেন্টারটা, হ্যাঁ, এটা একটা সার্কেল, নিডলের তো একটা পার্ট থাকে, কোনটা 2/3 নিডল থাকে, কোনটা থাকে হচ্ছে 3/4, কোনটা থাকে 5/8, এরকম নিডল এই সুতোতে লেখা থাকে যে নিডলটা কতটা কার্ভেচার, ঠিক আছে। তো এই নিডলের কোন জায়গাটা সাধারণত ধরা হয় ইনস্ট্রুমেন্ট দিয়ে, নো 2/3 1/3, ঠিক আছে, 2/3 1/3, আমি এইখানটা ধরলে আমি এইটুকু অপারেট কাজের জায়গা পাচ্ছি, আমাকে হোল্ড করতে হবে এটা, তাহলে নিডলটা অতটা আমি ইউজ হবে। আমি সাপোজ এটা আমার আঙুলটা নিডল, ঠিক আছে, আমি এইখানটায় ধরছি, তাহলে আমার কাজের জায়গা কতটুকু পড়ে থাকছে, এইটুকু। ওকে, স্টেবিলিটি নয়, আমার এইখানটা ধরলে আমি কতটা কার্ভ পাবো, কাজে লাগাতে পারবো না। নিডলটা যখন একটা 5/8 নিডল নেওয়া হয় তার মানে কি নিডলটা কিন্তু অনেকটা কার্ভ বেশি, তো তার মানে কিছু ওইটা পুরো টিস্যুটাকে মুভ করাতে হবে, আমার রিস্ট মুভমেন্টে কাজ হবে, ঠিক আছে। আমি 2/3 1/3 ধরলে আমার এই যে 2/3 টিস্যু আমার মানে 2/3 পার্ট অফ দিস ইনস্ট্রুমেন্ট ইয়েটা নিডলটা টিস্যুর মধ্যে দিয়ে গ্লাইড করবে, তাহলে কি আমি আমার এরিয়া বেশি পেলাম কাজের জায়গা, ঠিক আছে। ভেবে দেখ আমি যদি এখানটা ধরি, আমি এখান থেকে যে ফোর্স অ্যাপ্লাই করছি এদিকে এরিয়াটা কম, সো আমি যদি এই 2/3 1/3 ধরি আমার এখানটা এতটা জায়গা আছে, আমি এখানে যতটুকু ফোর্স করব ওর লেন্থ বেশি, তাহলে অ্যাক্টিভ পার্টটা বেশি হবে, সেম ফিজিক্সের থিওরি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। এটারও কিছু ভ্যারাইটি আছে, স্ট্রেট হয়, কার্ভড হয়, হ্যাঁ। এইখানটা যে আছে মানে আমাদের যে হোল্ডিং পার্টটা প্রক্সিমাল পার্টটাই ব্লেড বলে, এই ব্লেডের এরিয়াটা কতটা থিকনেস তার উপর নির্ভর করছে আমি কোন নিডল হোল্ডার দিয়ে কোন সাইজের সুচার মেটেরিয়াল ধরবো। সাপোজ একটা 20 নিডল, 20, আচ্ছা এখানে বলি রাখি, নাম্বার 1, ঠিক আছে, 10 20 30 মানে আস্তে আস্তে সরু হচ্ছে, ঠিক আছে। আমি একটা 30 নিডলকে হোল্ড করতে গেলে এরকম একটা মোটা জিনিস দিয়ে ধরলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো না, নিডলটাই তো এইটুকু সরু, তার এতটা অংশ দিয়ে আমি এতে ধরেই নিলাম, কাজ কি করব, প্লাস ওটা নিডলটা ক্রাশ হবে, প্লাস আমার কাজে লাগবে না, আমার তখন কি হবে এই মুখটা সরু হতে হবে, সেই ইনস্ট্রুমেন্ট এখানে নেই, ঠিক আছে। মানে কিরকম দেখতে হয় বলি, একটু ডিফারেন্স হয়, মানে ধর এটার মুখটা কি দেখতে পাচ্ছি তো কতটা চ্যাপটা, ওটা থাকে হচ্ছে সরু মতো, এরকম, এই যে মানে সেরেশন এরিয়াটা এটা না অনেক সরু থাকে, ঠিক আছে। তাহলে কি হবে, ছোট সরু নিডলটাকে আমার ধরার জায়গাটা অনেকটা বেড়ে গেল, এবং ওটাতে অনেক বেশি প্রেসাইজ এবং স্মুথ কাজ হয়, ঠিক। এবার আসছে রিট্রাক্টর, এটার কি নাম, খুব কমন, ল্যাঞ্জেনবার্গস রিট্রাক্টর, ঠিক আছে। এটার অনেকগুলো ভ্যারাইটি আছে, হ্যাঁ, আমার কাছে এখানে একটাই আছে ল্যাঞ্জেনবার্গস, এরকমও হয়,
হুম, এটা খুব ছোট, এটাকে অনেক জায়গায় পোর্ট রিট্রাক্টর বলেও ইউজ করা হয়, বিকজ ল্যাপারোস্কোপিক পোর্টগুলো খুব ছোট থাকে, তো সেটা রিট্রাক্ট করতে কাজে লাগে। এটা সব এখনকার দিনে এটা সবচেয়ে বেশি এটাই কাজে লাগে। বাট কিছু ছোট ছোট তো শর্ট কেসগুলো, কোনো ছোট এরিয়ার মধ্যে স্মল ইনসিশনে কাজ হচ্ছে, সেখানে এটা বেশি কাজে লাগে। অনেক সময় স্মল ইনসিশন ওপেন অ্যাপেন্ডিসেক্টমিতেও এটা কাজে লাগে। ঠিক আছে, তাহলে এরও তাই, এই যে খসখসে জায়গা মানে ধরার জায়গাটা পুলিং পার্ট, শ্যাফট, আর এটা হচ্ছে ব্লেডটা, ল্যাঞ্জেনব্যাক। এর আরও কি কি ভ্যারাইটি হয়, একটা হয় এটা থিকনেসটা বেশি, সেমই ডিভার্সেরও যেমন হয়, থিকনেসের ব্লেডের থিকনেসের উপরে এর সাইজ মেনটেন করে, বাট নামটা সেম। এটার আর একটা ভ্যারাইটি হচ্ছে মানে বোথ সাইডে আছে, ঠিক আছে, দু সাইডেই হোল্ডিং আছে। এটার কি একদিকটা হোল্ডিং, ওটার মাঝখানে গ্রিপ, দু সাইডে রিট্রাক্ট করার জায়গা আছে, ওটা হলো। আর একটা হচ্ছে জার্নিজ রিট্রাক্টর, স্পেলিং কি, জার্নি রিট্রাক্টর, সি দিয়ে স্টার্ট, এই স্পেলিংটা জিজ্ঞেস করে। জার্নি রিট্রাক্টরের সাথে ল্যাঞ্জেনব্যাকের ডিফারেন্স কি, এর দুটো সাইডই সিঙ্গেল ব্লেডেড, ঠিক আছে, বুঝবে। জার্নিতে ডিফারেন্সটা হচ্ছে ওকে, কি বুঝলি ডিফারেন্স, ওই কি ডিফারেন্স বুঝলি জার্নির সাথে এটা, জার্নি রিট্রাক্টরের সাথে ল্যাঞ্জেনব্যাকের কি ডিফারেন্স, হুক লাইক, হ্যাঁ, আর একটা সাইড হচ্ছে ব্লান্ট এরকম, ঠিক, সেটা হচ্ছে জার্নি, আর এটা ল্যাঞ্জেনব্যাকস। হুম, এটা দু সাইডেও হতে পারে সেম টাইপের। ওকে, ডিভার্স রিট্রাক্টর, এটা কিভাবে ধরে, ডিভার্স স্পেলিংটা DAVRS, এইখানটা দেয়া আছে কেন, হাতটা আটকাবে, ঠিক আছে, এইটা হচ্ছে হোল্ডিং পার্ট, এইটা এই কার্ভেচারটা ভ্যারি করে, অনেক ইনস্ট্রুমেন্ট মানে ডিফারেন্ট টাইপ অফ ডিভার্স আছে, এটা অনেক বেশি চওড়া, এই ব্লেডের থিকনেসের উপরে বিভিন্ন সাইজ ম্যাটার করে, বাট নাম সেম, সরু থাকে বড় থাকে, এই লেংথ বেশি থাকে কোনোটা, এইটার কার্ভেচার বেশি থাকে, ঠিক আছে, বাট সবই ডিভার্স। এটার সবচেয়ে কমনেস্ট কাজ হচ্ছে টিস্যুকে রিট্রাক্ট করে, লিভারের আমাদের কমন যে অপারেশন সেখানে লিভার রিট্রাকশনে খুব কাজে লাগে, বা অনেক সময় গার্ড বা আদার্স পার্ট থেকে ধরুন মপ দিয়ে কভার করে রিট্রাক্ট করতে, ডিভার্স রিট্রাক্টর, ঠিক আছে, আর কিছু দেয়া নেই। হ্যাঁ, তো এবার যেটা বলি, আমি আরো তিনটে ইনস্ট্রুমেন্ট দিতে বলেছিলাম, ওরা দেয়নি, বিকজ আমার প্ল্যান ছিল ওপেন কোলেসিস্টেক্টমি প্রসেসটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করানোর। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ফরসেপস সবাই দেখেছিস, পুরো নাম, রাইট অ্যাঙ্গেল ফরসেপের নাম চলেছি, মোহিনিয়ান জানতে চাইনি, না মোহিনিয়ান্স নয়, লেহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপ, লেহেজ, ঠিক আছে, হ্যাঁ, একটা আছে মোহিনিয়ান্স ফরসেপস আছে, আর একটা লাগে হচ্ছে ডেসজারিন্স ফরসেপস, ডেসজারিন কোলেডোকল ইথোরমি ফরসেপস, ঠিক আছে। ডেসজারিনের বা এই যে একটা কথা জেনে রাখ, যে এই যে এখন আমরা যেগুলো হোল্ডিং ফরসেপস, সেটা আমার অ্যালিস হোক, টাওয়েল ক্লিপ হোক, টিস্যু ফরসেপসই হোক বা হিমোস্ট্যাটিক ফরসেপসই হোক, সব ক্ষেত্রে কিন্তু ক্যাচ আছে, মানে র্যাচেট আছে, ঠিক আছে, র্যাচেট কোন ইনস্ট্রুমেন্টে থাকবে না, সিজারে থাকবে না, কেন, ওখানে আমার পুরোটাই হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল, সেকেন্ড আর কিসে থাকবে না, স্টোন হোল্ডিং ফরসেপস, ইয়েস, কেন, ভেঙে যাবে, যেমন আমি এখানে কি, এখানে এই ইনস্ট্রুমেন্টের ওপর নির্ভর করছে, এ সিঙ্গেল বারে এতটা ফর্ম, সেকেন্ড বার, থার্ড, ফোর্থ, এ যা দেয়া আছে আমাকে প্রিসেট, ঠিক আছে, সেইটা আমাকে মেনটেন করবে, কিন্তু যখন আমি এটা কোনো মানে ডেলিকেট টিস্যু হোক কি স্টোন হোক, যেটা ক্রাশ করলে ক্রাশ হয়ে যেতে পারে, সেটাতে কিন্তু র্যাচেট থাকবে না, বিকজ ওটা ম্যানুয়ালি আমরা নিজের মতো করে কন্ট্রোল করে জাস্ট টু হোল্ড, হ্যাঁ, স্টোন বের করা, এর বিজনেস, এটা ক্রাশ করার জন্য নয়, ঠিক আছে, তাহলে ওই সিজারে থাকবে না, স্টোন হোল্ডিং ফরসেপসগুলোতে থাকবে না। নেক্সট হচ্ছে এখানে একটাও নেই, হ্যাঁ, সিজার কমনলি দু রকম, একটা হচ্ছে যেটা অনেক বেশি ফার্ম অ্যান্ড বোল্ড, সেটার নাম হচ্ছে মায়োস সিজার,
হ্যাঁ, সেটাতে মেনলি হার্ড স্ট্রাকচার এবং সুচার মেটেরিয়াল কাটতে কাজে লাগে। আর যেটা আমাদের ফাইন সিজার বলা হয়, যার ব্লেডটা অনেক বেশি শার্প, ছোট, তার একটা নাম আছে, কি নাম এটাও জিজ্ঞেস করবে। ইনস্ট্রুমেন্টগুলো দেয় না বলে খুব প্রবলেম হচ্ছে। ম্যাকিনডোজ ফাইন সিজার, ঠিক আছে। ডিফারেন্স কি, ওটার মতো অতটা ভারী নয়, হ্যাঁ, এবং এন্ডটা শার্প। আর যখন ওরা লেন্থটা অনেক বড় এবং মুখটা ব্লেডটা অনেকটা বড়, মানে ব্লেড ইন দ্য সেন্স হচ্ছে এই পার্টটা, জয়েন্টের পরের পার্টটা, হ্যাঁ, সেই ব্লেডটা অনেক বড় এবং ইনস্ট্রুমেন্টটার লেন্থ বড়, তার নাম হচ্ছে কি ম্যাকিনটোসের মতোই দেখতে, শুধু লেন্থ বড় আর ব্লেডটা অনেক বড়। এটা নামটা একটু খটোমটো, ঠিক আছে। এটার নাম হচ্ছে একটু ভাবি, ভুলে গেছি আমি, মিটজেনবর্গ, ঠিক আছে, একজন জার্মান সায়েন্টিস্টের নামে মিটজেনবর্গ। হ্যাঁ, মুখস্থ করতে হবে ওটা, এখন একবারে মনে থাকবে না, বইয়ে সব লেখা আছে, প্রত্যেকটি লেখা আছে। ডিফারেন্সটা কি মানে কি করে বুঝবি যে এটা ওটা, বইয়ের ছবিগুলো একই রকম, ডিফারেন্সটা এটাই বললাম। ম্যাকিনডোজ হচ্ছে স্মলার সাইজ, হ্যাঁ, এন্ডটা শার্প, ফাইন অ্যান্ড কোর্স ইনস্ট্রুমেন্ট চিন্তা অসুবিধা নেই, মেওজের সাথে কেউ ম্যাকিনডোজ গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। বাট ম্যাকিনডোজের সাথে মিটজেনবর্গ গুলিয়ে ফেলবে, কেন, একটা লেংথ বেশি এবং ব্লেডটা অনেক লম্বা, এইটুকু ডিফারেন্স। এইগুলোই মানে এক্সামে দরকার, যে আমার দুটোর মধ্যে ডিফারেন্স কি, পাশাপাশি রেখে দিলে আমি চিনবো কি করে। এখানে একটা ভাঙা ইনস্ট্রুমেন্ট আছে, এটা বেসিক্যালি মানে স্ট্রেট হিমোস্ট্যাটিক ফোর্সেস, হ্যাঁ, কিন্তু যদি এর এন্ডে একটা শার্প এন্ড মানে টুথ লাইক আর একটা গ্রুভ লাইক থাকে, হ্যাঁ, তখন এর নাম হয়ে যাবে কি ককার্স ফোর্সেস, ঠিক আছে। আমাকে ভাঙা ইনস্ট্রুমেন্ট দিয়েছে, কিছু করার নেই আমার, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল হিমোস্ট্যাটিক ফোর্সেস, ওটা ছিল কার্ভ, এটা হচ্ছে স্ট্রেট, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যদি এটাও দেখ পুরোটাই কিন্তু সেরেসেন্স আছে, তাই নামটাও সেম, বাট এটারই যদি মুখে একটা এরকম দাঁতের মতো থাকবে আর এখানে একটা গ্রুভ থাকবে যেটা ওখানে গিয়ে ক্রাশ করবে, বসবে, তখন ওর নাম হয়ে যাবে ককার্স ফোর্সেপস, ঠিক আছে। ককার্স ফোর্সেপসের একটা খুব সবচেয়ে এটা কমন ইউজ, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেসটাকে না কাটবে কি করে, সিজার নাকি, ওটা তো সেম, বাট ওর রোলটা কি, ওই মুখটা কেন দিয়েছে, হ্যাঁ, একটা হিমোস্ট্যাটিক ফোর্সেপসে দিয়েও তো সেই কাজটা করা যাবে, ওর মুখটা কেন দিয়েছে, ওটা মুখটা যদি ধরবে না, ওটা খুব হার্ড ফার্ম গ্রিপ হবে এবং ওটা মাঝে একটা ছোট্ট ফাঁক থাকবে। আমি তো অ্যাপেন্ডিক্সের বেস প্রথম এত ক্রাশ করে জিরো করে দিতে পারি না, আমাকে ওই টিস্যুটাতে অ্যাকোমোডেট করার জায়গা দিতে হবে মিনিমাম। তাই যখনই টুথটা একটা গ্রুভে গিয়ে বসবে, সেম ফান্ডা অফ অ্যালির টিস্যু ফোর্সেস, অ্যালিসে অনেকটা ফাঁক, ককার্সে সামান্য ফাঁক, আর এটা এতটা মানে ওপেন, ওটাও অতটা ওপেন নয়, অনেকটা এরকমই দেখতে, হিমোস্ট্যাটিক ফোর্সেপসের টাইপেরই দেখতে, বাট এর যেমন অনেকগুলো ছোট ছোট শার্প ক্ল, ওর হচ্ছে একটা ক্ল একটা গ্রুভ, সেই ক্লটা গ্রুভে গিয়ে বসে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে, তাহলে এখানটা ফিক্স, মাঝে সামান্য ফাঁক, সেইখানটা টিস্যুটা অ্যাকোমোডেট করবে, ঠিক আছে। দ্যাট ইজ কি নাম বললাম, ককার্স ফোর্সেস, নেমড বাই আপনার থিওডর ককার। থিওডর ককারের নাম কোথায় সবচেয়ে বেশি শুনবি, থাইরয়েড সার্জারি, হি ইজ দ্য পায়োনিয়ার ইন থাইরয়েড সার্জারি, ঠিক আছে, দ্যাটস ওয়াই ককার্স ইনসিশন। তো সেই এইরকমভাবে রিলেট করে পড়লে জিনিসটা ভালো মনে থাকে, হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট তাহলে আমি পুরো একদম স্টেপ বাই স্টেপ ওপেন কোলেসিস্টেক্টমি জিজ্ঞেস করে, মানে এমনি একটা অপারেটিভ আছে, হ্যাঁ, 10 নম্বর না কত নম্বর একটা অপারেটিভ আছে, সেখানে কমনলি আস্কড কোশ্চেন হচ্ছে ওপেন কোলেসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, হার্নিয়া সার্জারি, এগুলো হাইড্রোসিল জিজ্ঞেস করতে পারে। আর একটা আজকাল যেহেতু এখন ল্যাপারোস্কোপি রমরমা, সো ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি জিজ্ঞেস করতে পারে। ওকে, তো এই 5-6টা সার্জারি, আরও 2-1টা পড়তে হয়, যেমন হচ্ছে থাইরয়েডেক্টমি আর ব্রেস্টের মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি, ঠিক আছে। খুব বেশি লোকজনকে এটা জিজ্ঞেস করে না, কমনলি অ্যাপেন্ডিক্স গলব্লাডারের মধ্যে বেশি থাকে, কারণ এখানে খুঁচিয়ে খুঁচিয়ে কোশ্চেন করার প্রচুর কিছু আছে, কারণ ইনস্ট্রুমেন্টগুলো ম্যাক্সিমাম এগুলো থেকেই, ঠিক আছে। বাট এই করে সবই অপারেটিভ পড়তে হবে, হ্যাঁ। আমি পরের দিকে, এখন তো এক্সাম অনেক দেরি আছে, পরের দিকে তো নিজেরা পর অপারেটিভ একটা আলাদা ক্লাসে পড়িয়ে দেবো, হ্যাঁ, যাতে মনে থাকে, মানে বইয়ে কি মুখস্থ পড়ছিস তো, মানে ভিজুয়ালাইজ, ওটাই তো বলছি, মানে আমি যখন দেখ একটা ভিজুয়ালাইজেশন করার প্রবলেম হয়, সবচেয়ে বেশি ভিজুয়ালাইজ করতে সবচেয়ে বেশি অসুবিধা হয় হার্নিয়া সার্জারি, সারফেস সার্জারি তো প্লেনগুলো লেখা থাকে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা সেভাবে বুঝিয়ে দেবো, তাহলে জিনিসটা তোরা বুঝতে পারবি যে মানে এই যে এটা ফ্লোর, এটা বেস, জিনিসটা কি আলটিমেটলি কি, হ্যাঁ। তো সেইভাবে বুঝিয়ে দেবো। অপারেটিভ ক্লাস নেবো, আলাদা নেবো, আমি স্যারকে বলবো একটা অপারেটিভ ক্লাস দিতে, ঠিক আছে। এখন দেরি আছে, এত তাড়াহুড়ো নেই, নিজেরা পর যতটা বুঝবি। আচ্ছা,
আর কিছু আজকে তোদের আছে ছিল অনেক কিছু যেগুলো কেউ আনেনি, না টিউব আনেনি, কিছু আনেনি। হ্যাঁ, ঠিক আছে। পরদিন টিউব মানে ট্রাকিওস্টোমি টিউব আনবি, ইটি টিউব আনবি, ক্যাথেটার ফ্যাথেটার যা যা আছে, টি টিউব সব আনতে হবে। হ্যাঁ, আর এই বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আজকে মেসেজ কাকে করেছিলাম, যা হ্যাঁ না মানে ওই যে অফিসে আছে ওকে বললাম জানিয়ে দিলে, ও হচ্ছে আগে থেকে আনিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে নেক্সট দিন ইনস্ট্রুমেন্টের সাথে একটা অপারেটিভও করিয়ে দেবো, ঠিক আছে। ওপেন কোলেসিস্টেক্টমি সবাই পড়ে আসবি। হ্যাঁ, আমি ওই স্পেশালাইজ ইনস্ট্রুমেন্টগুলো নেই বলে আমি সুবিধা হলো, কারণ ওই তিনটে ইনস্ট্রুমেন্ট দেখানো আছে। মইনিহানের রোল কি, মইনিহানের কাজ তো একটা বড় হিমোস্ট্যাটিক ফোর্সেপসও করতে পারবে, একটা লং হিমোস্ট্যাটিক ফোর্সেস মইনিহান ফোর্সেপসের কাজও করতে পারবে। তাহলে একটা আলাদা ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করলো কেন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নিড, সেই ইনস্ট্রুমেন্টটা দেখালে ভালো করে বুঝতে পারবি, ঠিক আছে। তাহলে নেক্সট দিন যে ক্লাসটা হবে ওই ইনস্ট্রুমেন্টগুলো বাকিগুলো, তার সাথে একটা অপারেটিভ সবাই পড়ে আসবে, ঠিক আছে। তাহলে চিনতে কারো কিছু মনে আছে, অসুবিধা আছে? ওই যে গ্রিন টপ, কি নাম এটা? হাতে দে ইনস্ট্রুমেন্টটা, হাতে দে, হোল্ড ইট, এন্ড হোয়াট ইজ দিস? ডোয়েন্স ডাবল ক্লিপ, ঠিক আছে। এন্ড হাউ টু হোল্ড ইট, কোন আঙুলে ধরেছিস দেখি বাবা? তাহলে ভুল ধরলি কেন? বাড়িতে কাঁচি ধরাটা প্র্যাকটিস করতে হবে, ওইটাই যে আমি এটাতেই ধরবো, যাতে আমার হ্যাবিটই হয়ে যায়, ঠিক আছে। তাহলে থাম, রিং ফিঙ্গার, বাকি দুটো আঙুল সাপোর্ট, এটা হচ্ছে ধরা। ধর এটা, হ্যাঁ ধর, কিভাবে ধরতে হবে? দেখি, এতক্ষণ ধরে বোঝালাম, কি করলি? একটা দিক সহজ জিনিস মুখস্থ করলে হবে না, বারবার বলি বইয়ে এগুলো লেখা থাকবে না। আমি যখন কাজ করব আমার কাজের জায়গাটা আমার কাছাকাছি থাকবে, ঠিক আছে, দূরে দূরে গল্প হয় না, বুঝতে পেরেছিস তো, পাশাপাশি মানুষের গল্প হয় না, সেরকম। তাই এটা হচ্ছে কাজের জায়গা, এটা আমার হোল্ডিং পার্ট, কাজের জায়গা আর বাইট নেওয়ার জায়গা কাছাকাছি থাকতে হবে, বুঝছিস। দূরে দূরে বন্ধুত্ব হয় না তো, সেম কাছাকাছি বসতে হবে, ওকে। আর ধরতে হবে এই, বুঝে গেছে? ধর, নিচে 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 মাঝে ঢুকে গেলে আঙুলটা চিপে যাবে। এই দুটো আঙুল কাজ হচ্ছে স্টেবিলাইজ করা এবং হোল্ড করতে সুবিধা করা, যাতে আমার জিনিসটা ফার্ম থাকে, বোঝা গেছে? এটাই বলতে হবে কিন্তু। হ্যাঁ, এইভাবে ধরে তুমি নিডল হোল্ডার দিলে ধরাটাই দেখবে, আর কিছু না। নিডল হোল্ডারের কোশ্চেন আর কি আছে, ওই তো পার্ট, আর কি করে কাজ, কিছুই নেই, ঠিক আছে। হোয়াট ইজ দিস? দেখ, ধরলো আঙুল দিয়ে, ফার্স্ট অল ধরা ঠিক কর, এটা দিয়ে তোর ফার্স্ট কোশ্চেন জিরো হয়ে গেল, যেভাবে ধরেছিস এতেই জিরো ফার্স্ট। এই বারবার বলছি রিং ফিঙ্গার আর নিডল হোল্ডার, ছোটবেলার কাঁচি ধরা ভুলে যাও, ঠিক আছে। কোন আঙুলে? রিং ফিঙ্গার। আবার ইয়ার, আরে থাম ছাড়া হয় না, একলব্য থাম ছিল না বলে তীর চালাতে পারতো না। হ্যাঁ, দিচ্ছি, থাম থাকতেই হবে, থাম ছাড়া একলব্য, ঠিক আছে। ওই আঙুলটা নয়, রিং ফিঙ্গার নেই, সমঝতে हो? হ্যাঁ, ঠিক আছে। এই দুটো গেছে, এটা হচ্ছে হোল্ডিং পার্ট। হ্যাঁ, এটা গ্যাপটা কেন আছে? টিস্যুটা হোল্ড করার জন্য, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ টু মেক দ্য ইনস্ট্রুমেন্ট লাইটার। হ্যাঁ, আমার এখানে রোল হালকা করে, ইনস্ট্রুমেন্ট হালকা হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আননেসেসারি ভারী করে লাভ নেই। দ্যাটস ওয়াই এই পার্টটা আমার, এটা খুব স্ট্রং অ্যান্ড স্টাউট ইনস্ট্রুমেন্ট হওয়ার দরকার নেই। আমি একটা পেন্ট করবো এটা দিয়ে, আর কিছু এটা দিয়ে মেবি অলসো অ্যাক্ট অ্যাজ এ ওভাম ভার্সেস, ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ কি বলবো, সিস্ট, যেটা ওভারিয়ান সিস্ট ওভাম ভার্সেস হিসেবে কাজ করতে পারে কোনো, হ্যাঁ, ঠিক আছে। এরকম কিছু টিস্যু হোল্ডিং করছে।
এটাই তো র্যাম্প লিস্ট প্রসেস। আরে র্যাম্প লিস্ট কিসে ওভাম পার্সেন্টে ক্যাচ থাকে না। আমি কি বলছি দেখ, কোশ্চেন আসবে হোয়াট ইজ ইউজ, প্রথমে ওভাম ইউজ করে বললে হবে না, এটার কাজই বলতে হবে। এক্সাম হিসেবে আর কি কাজে লাগবে, ইট ক্যান বি ইউজ। দেখি বইটাই লেখা আছে লাস্টের দিকে দু একটা পয়েন্ট যেগুলো কোনোদিন কেউ ইউজ করি না, কারণ তার জন্য আলাদা করে ডেডিকেটেড ইনস্ট্রুমেন্ট আছে, বাট ইট ক্যান বি ইউজড। ঠিক আছে, আমি কি বললাম এরকমই ব্যাপার, এরকম কোশ্চেন ইউজ করে ইট ক্যান বি অলসো ইউজড অ্যাজ দিস। এরকম ওইটা বলবি না, ওটা প্রথমে কখনোই নয়। যখন কোশ্চেন আরো কি তখন হ্যাঁ লাস্ট এটা করা যেতে পারে। দ্যাটস অল। এটা বেসিক্যালি র্যাম্পলেস সোয়াপ হোল্ডিং ফর সেলফ, এটাই এর নাম, এটাই এর কাজ, সোজা কথা। এটাই তো প্রথম পড়ালাম। ঠিক আছে, ওটা দেখ কে জলদি দেখি ধরেছিস কিরকম। বাকি দুটো আঙুল হাওয়ায় ভাসছে কেন? সাপোর্ট। ঠিক আছে, আর বুড়ো আঙুলটা এতটা বেরিয়ে থাকলে হবে না, এইখানটা আমাদের বুড়ো আঙুলের এফেক্টিভ পার্ট হচ্ছে দিস, এই ফ্যালেন্সটা এইখানে থাকলে দেখ কাজ করে লাভ সুবিধা হবে না। এইখানটা হচ্ছে আমাদের এফেক্টিভ পার্ট, সবচেয়ে এফেক্টিভ পার্টের মধ্যে ডিজিটাল পার্টটা সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ অ্যান্ড মোস্ট এফেক্টিভ পার্ট। ফাইন, আর সার্জারি এটা ফাইন কাজ। ঠিক আছে, লাস্ট ওয়ান, হোয়াট ইজ দিস? দেও লাস্ট একদম বসে আছে লাস্টে। হাউ টু হোল্ড ইট? হ্যাঁ, সাপোর্ট জেনারেলি যে ইনস্ট্রুমেন্ট নিডেল হোল্ডারের ক্ষেত্রে আমরা সাইডে সাপোর্ট দেওয়া ভালো, বাট যেখানে ওপেন আছে সেখানে নিচে সাপোর্ট দেবো, কারণ আমি জাস্ট শুধু হোল্ড করবো। কিন্তু নিডেল হোল্ডারের ক্ষেত্রে সাইডে সাপোর্ট দিলে আরো কাজ সুবিধা। ঠিক আছে, দুটো আঙুলের প্লেসমেন্ট একটু আলাদা। ওকে, নিডেল হোল্ডারটা একবার দেখ কার কাছে আছে, একটা জিনিস দেখাই, আর একটা ছোট্ট পয়েন্ট আছে। এইটার সাথে একটা বেসিক ডিফারেন্স আছে, আমরা যে ইনস্ট্রুমেন্টগুলোতে আমাদের সাপোর্ট বেশি সেখানে এই ইন্ডেক্স ফিঙ্গারটা নিচেই মেনলি ইউজ করি। নিডেল হোল্ডারের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে আমরা এই জিনিসটা অনেক সময় আরো মানে কি বলবো স্টেবিলিটির জন্য এই জয়েন্টের কাছেও রাখি অনেক সময়। হ্যাঁ, লম্বা হলে হবে না, ঠিক আছে, বাট আরেকটু ডিস্টাল, যত এটা দূরে থাকে না তত জিনিসটা আরো ফার্ম, কারণ এই আঙুলটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারি যে বেশি মুভ করতে দেবো না বা খুব ডিপ পিয়ার্স করবো না। ঠিক আছে, একটুখানি হোল্ডের ডিফারেন্স আছে। এক হয়ে গেল, তুই নিবি সেম। এটা দেখ, এটা হোল্ড করে দেখা। পুরো ইনস্ট্রুমেন্ট লিস্টটা আমি বানিয়েছিলাম, যাই হোক এগুলো একটা একটা সবগুলো দেখাবো, এখানে অনেক কিছু নেই। ঠিক আছে, আমি বলে দেবো, অনেক কিছু নেই। স্পেসিমেন সব এখনো জোগাড় হয়নি, অল্প অল্প কিছু পাওয়া গেছে, চেষ্টা চলছে। স্পেসিমেন খুব বেশি নেই আমাদের কাছে। ওটা কোন দিকে দেখা, এদিকে তো আজকে কপালে উঠাই আছে। কোন দিকে থাকবে? এর বন্ধু নেই কোনো? হ্যাঁ, খালি উল্টো দিকে তাকায়। এটা কি বল, তোর মনে হচ্ছে এটা দেখতে লাভ হবে? এটাতে কি করে হবে? আরে কার্ভেচার তো নিজের দিকে, আমাদের ওরিয়েন্টেশন কি, আমরা অলওয়েজ ট্রাইং টু দা ওই যে পাকিস্তান সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, সব সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে থাকবো, তুই বাইরের দিকে চলে যাচ্ছিস না বাবা। এটা মানে কি উল্টো দিকে? তুই বল, একটা যখন জিনিসকে হোল্ড করছিস, সাপোজ একটা ছোট কিছু, এটাকে আমি হোল্ড করছি, ছোট জিনিসটা এভাবে সুবিধা, এইভাবে আরো প্রেসাইজ। যখন আমি একটা ব্লিডিং ভেসেল বেরোচ্ছে এরম ভাবে ধরবো না এরম ভাবে ধরবো, অ্যাওয়ে কেন? আমাদের ওরিয়েন্টেশন ফোকাস তো মিডল সেন্টার, তাহলে এদিকে কেন ধরবো? কার্ভেচার এদিকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সাপোর্টের জন্য যে কোনো কার্ভেচার ভেতরের দিকে। It is the commonest position of appendix. Rectocecical. ঠিক আছে।